হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকের যে ছোট্ট বাংলা বাক্যটি দেখুন, শো শো করে বাতাস বইছে। তাহলে এই ছোট্ট বাংলা বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করলে জাস্ট কেমন হবে দেখুন। এই যে শো শো, এই যে অংশটি, এই শো শো মানে কি? শো শো হলো, দেখুন এটা হলো জাস্ট একটা সাউন্ড, অর্থাৎ একটা বাতাসের একটা সাউন্ড বা শব্দকে কিন্তু শো শো হিসাবে ধরা হয়। এরপর দেখুন বাতাস এবং বইছে। তাহলে দেখুন শো শো যদি আমি এখানে করি, শো শো শব্দে আমরা কিন্তু নিঃসন্দেহে করতে পারি সাউন্ড। বইছে অর্থে BLOW ব্লো, এবং বাতাস অর্থে AIR এয়ার। এখন আমি এই তিনটা জিনিস আপনাদেরকে জাস্ট একটু বলে দিই। শো শো মানে হলো বাতাসের সাউন্ড, অর্থাৎ বাতাস যখন প্রবাহিত হয়, বয়, তখন কিন্তু তার মধ্যে একটা শো শো শব্দ তৈরি হয়, তাহলে সাউন্ড একটা। এরপর দেখুন বইছে, বইছে মানে ব্লো। আমরা সবাই জানি বইছে মানে ব্লো, কিন্তু বইছে মানে যে সর্বত্র বা সব জায়গাতেই যে ব্লো হবে তার কোনো মানে নেই। অনেক জায়গা আছে ব্লো হয়, আবার অনেক জায়গা আছে এখানে ব্লোকে প্রয়োগ করার প্রয়োজন হয় না। আর দেখুন বাতাস, বাতাস হলো এয়ার। আমরা কি জানি? আমরা যেটা শ্বাস প্রশ্বাস নিই সেটা হলো এয়ার, কিন্তু এয়ার যখন জোরালো হয়ে যায় তখন উইন্ডে পরিণত হয়, এবং সেই উইন্ডে আবার জোরালো উইন্ডের আবার বিভিন্ন নাম আছে, সেটা আমরা জানি। আমরা সাইক্লোন, স্টর্ম, স্ট্রং উইন্ড ইত্যাদি অর্থে প্রযুক্ত করা যেতে পারে। তাহলে এই হলো তিনটি বিষয়। এরপর দেখুন এই যে শো শো, অর্থাৎ তীব্র বাতাস যখন বয়, তীব্র বাতাস বা জোরালো বাতাস যখন বয়, এবং তখন যদি আমাদের কানের মধ্যে শো শো করে শব্দ আসে, তখন সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো দেখুন, আমি বিষয়টি দেখাচ্ছি। তখন আমরা এইভাবে বলবো, দেখুন তাহলে যখন তীব্র বাতাস বা জোরালো বাতাস আমাদের বইছে, যখন তীব্র বা জোরালো বাতাস বইছে এবং শো শো শব্দ তৈরি হচ্ছে, তখন বলবো দ্য উইন্ড ইজ হাউলিং। তাহলে এখানে কিন্তু কি দেখুন, এই যে ব্লো মানে প্রবাহিত হওয়া, এখানে কিন্তু ব্লো প্রবাহিত হওয়া এই অংশটা কিন্তু আমরা প্রয়োগ করছি না। আমরা তার পরিবর্তে কি করছি, এখানে HOWLING হাউলিং করলাম। হাউলিং করা মানেই হলো যখন তীব্র বাতাস বয় শো শো শব্দ করে, তখন এই হাউলিং শব্দটির মাধ্যমেই সেটিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর নেক্সট দেখুন, জোরে বাতাস বইছে, যখন যখন জোরে বাতাস বয় এবং আমাদের কানের মধ্যে শো শো শব্দ আসে, তখন জাস্ট আমরা ইংরেজিতে কি বলবো দেখুন। যখন জোরে বাতাস বয় তখন আমরা বলবো দেখুন এখানে হলো কি, ব্লোয়িং স্ট্রংলি, অর্থাৎ যখন জোরে বাতাস বয় এবং আমাদের কানের মধ্যে শো শো শব্দ আসে, ঠিক সেই সময় আমরা বলবো দ্য উইন্ড ইজ ব্লোয়িং স্ট্রংলি। অর্থাৎ এখানে ব্লোয়িং স্ট্রংলি হলো জোরে বাতাস বওয়ার সময় যে কানে শো শো শব্দ আসে, ঠিক এই অর্থটাকে এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এরপর নেক্সট দেখুন, যখন হালকা বাতাস বয় এবং হালকা বাতাস বওয়ার সময় যখন আমাদের কানের মধ্যে শো শো শব্দ আসে, তখন সেটাকে জাস্ট ইংরেজিতে আমরা কিভাবে বলবো দেখুন। দেখুন সেই সময় আমরা বলবো দ্য উইন্ড ইজ হুইসেলিং, WHISTLING। দেখুন এর মূল বানানটা হচ্ছে WHISTLE, হুইসেল। তাহলে হুইসেল, দেখুন আইএনজি যেহেতু যোগ করেছি, তাই আমি এখানে কিন্তু ইটাকে না দিয়ে আইএনজি করেছি, অর্থাৎ WHISTLING করে দিয়েছি, ইটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে কি হলো, দ্য উইন্ড ইজ হুইসেলিং। দেখুন এখানে কিন্তু এই যে ব্লো শব্দটি, ব্লো মানে প্রবাহিত হওয়া, সেটা কিন্তু এখানে এলো না, এখানে হুইসেলিং শব্দটার মধ্য দিয়ে কিন্তু বাতাস প্রবাহিত হচ্ছে বা শো শো শব্দ করছে, এই অর্থটাকে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এরপর দেখুন বলছে মৃদুমন্দ বাতাস বইছে। তাহলে আমরা কি জানি মৃদুমন্দ বাতাস?
দেখুন কি হলো, আর জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং, অর্থাৎ মৃদুমন্দ বাতাস বইছে, আর জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং। কিন্তু দেখুন একটা কথা বলে রাখি, আমাদের যখন আর জেন্টেল ব্রিজ অর্থাৎ মৃদুমন্দ বাতাস বয়, যখন মৃদুমন্দ বাতাস বয় বা যখন হালকা বাতাস বয়, হালকা বাতাস বওয়ার ক্ষেত্রেও এবং মৃদুমন্দ বাতাস বওয়ার ক্ষেত্রেও যদি আমাদের কানে শো শো শব্দ আসে, তাহলে সেটাও কিন্তু আমরা এই হুইসেলিং এর মাধ্যমে প্রকাশ করব। আমরা কিন্তু হালকা বাতাস বা মৃদুমন্দ বাতাস উভয় ক্ষেত্রেই যদি আমাদের কানে শো শো শব্দ সাউন্ড আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেখানেও কিন্তু এই দুই ক্ষেত্রেই কিন্তু হুইসেলিং প্রয়োগ করব বা আমাদের করা উচিত। এরপর দেখুন, তাহলে মৃদুমন্দ বাতাস বইল, তাহলে এইভাবে কিন্তু এই যে শো শো করে বাতাস বইছে, এই বাক্যটাকে কিভাবে ইংরেজিতে রূপান্তর করলে বাক্যটাকে সঠিকভাবে করা যাবে বা কিভাবে এটাকে জাস্ট করা হয়, তার যতটুকু আমার ইনফরমেশন তথা তথ্য জানা ছিল সেইটুকু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যাই হোক, ক্লাসটিকে আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি, থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।